শাবাবি আহলি জান্নাহ। মান হাব্বানি ফাকাদ আহাব্বাহুমা ওয়া মান আবগাযা ফাকাদ আবগাযানি ওয়া মান আবগাযানি ফাকাদ আবগাযাল্লাহ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েফের ময়দানেতে নবী যখন দিন প্রচারে যায়, না বুঝিয়া কাফেরা পাথর মারে নবীজি গায়। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, শ্রদ্ধেয় মুসাল্লিন ইকরাম, আমরা কথার শুরুতেই আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল সেই মহান মহিয়ান বরিয়ান রবের দরবারে বিনীত সুরে নত শিরে শুকরিয়া আদা করি, যিনি আমাদেরকে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এবং সেই সাথে স্মরণ করছি আমাদের জীবনের মহামূল্যবান যে সময়গুলি চলে যাচ্ছে, যে সময়গুলি প্রতিটি মুহূর্তে হারিয়ে যাচ্ছে, যেগুলি আর কখনো ফিরে পাবো না, আর জীবনে ফিরে আসবে না। অথচ এই সময়ের একটা পূর্ণ ফিরিস্তি, একটা পূর্ণ হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। সুতরাং সে মহান মনি ওই স্রষ্টার দরবারে শুকরিয়া আদা করছে, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং তাসলিমাত সেই মহামানবের প্রতি, যিনি হচ্ছেন বিশ্ব জগতের শেষ পরিণতির রূপকার, যিনি এসেছেন পৃথিবী তার শেষ প্রান্তে যখন চলে এসেছে, পৃথিবী এখন বৃদ্ধ হয়ে গেছে, পৃথিবীর যৌবন আর নাই। আদম আলাইহিস সালাম যখন পৃথিবী জামিনের বুকে আসলেন, এরপরে হাওয়া আলাইহিস সালাম গমের বীজগুলি ছিটালেন, তখন জামিন বলল, হে আদম, তুমি এখন পৃথিবীর বুকে আসলে, অথচ এখন তো আমার সেই যৌবন আর নাই। এখন আমি তোমার বীজ অঙ্কুরিত করে তোমাকে ফসল দিতে 3 মাস সময় লাগাই দেব। অথচ এমন একটা সময় ছিল, সকালে বীজ বপন করা হয়েছে, বিকেলবেলা ফসল খাবার উপযুক্ত হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে পৃথিবী আখেরি জামানার পায়গাম্বার আশাই হচ্ছে কিয়ামতের একটা আলামত, যে তিনি চলে এসেছেন পৃথিবীর বুকে। তার কারণ বিশ্ব নবীর আগমনের বার্তা শুধু মহাগ্রন্থ আল কোরআন নয়, তার পূর্বের কিতাব ইনজিল, তার পূর্বের কিতাব তাওরাত, তার পূর্বের কিতাব জাবুর, প্রত্যেকটি আসমানি কিতাবের মধ্যে বিশ্ব নবীর আগমনের বার্তাগুলি বলে দেওয়া ছিল। বিশেষ করে এক নবী যখন বিদায় হবেন আর এক নবী আসবেন পৃথিবীর বুকে, তার একটা সামারি, একটা কোট তথ্য সেই কিতাবে উল্লেখ করা থাকে। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং ওই নবীর প্রতি দুরূদ এবং তাসলিমাত আমরা সংক্ষেপে বলি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মুসাল্লিন ইকরাম, আজকে শরীরে যৌবন আছে, শক্তি আছে, আজকে আমরা বুঝতে পারি না জুমার দিনে আজানের মর্মটা কি, এর ব্যাখ্যাটা কি, এর ব্যাখ্যা আমরা বুঝি না। লক্ষ্য করুন, ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াসাব্বিহু বুকুরাতা ওয়া আসিলা। তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহ স্মরণ করো এবং প্রত্যেক নামাজের পরে ও আদবার সুজুদ এবং প্রত্যেক নামাজের পথে আল্লাহকে স্মরণ করো। এখন এই স্মরণটা কি জিনিস? স্মরণ মানে হচ্ছে জিকির।
কোরআনে যে জিকিরের 8টা থেকে 10টা অর্থ। জিকির মানে আল্লাহ স্মরণ করা। এখন আল্লাহর স্মরণ, আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলি তো আল্লাহর প্রশংসা। ইয়া রহিম, ইয়া জব্বার, ইয়া কাহার, ইয়া সরকার, এগুলি আল্লাহর সিফাতি গুণাবলী। তো জিকির মানে আল্লাহকে স্মরণ করা। কিন্তু এখন তো মোল্লা মুন্সিরা জিকিরের জাত মারে রাখছে, জিকিরের জাত মারে দিছে। কি জিকির মানে? হাঁটু গাড়া বসো, মাথা ঝুলাও, আর হু 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 করে আল্লাহর স্মরণ করো। কি হয়েছে এত হু হু কেন করো? কয় আল্লাহর নাম স্মরণ করতে গিয়ে দুনিয়া ভুলে গেছি, আমি এখন আল্লাহর আরশ দেখতে পাচ্ছি। বলুন নাউজুবিল্লাহ। লক্ষ কোটি বছরের পথ পেরিয়ে যাওয়ার নাকি আল্লাহর আরশ দেখতে পাচ্ছে। এত জিকিরে হু 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 টান মারতেছে, কলব পরিষ্কার করতেছে। তো কল পরিষ্কার করতেছেন মিয়া, মাথা পরিষ্কার করবেন কি দিয়া? জিকির মানে হচ্ছে আল্লাহ স্মরণ। তার মানে কি? আপনি চাকরি করেন, আপনি ঘুষ খাবেন না, কাজে ফাঁকে দিবেন না, এর নাম হচ্ছে জিকির। ঘুষ খাবেন না কেন? আল্লাহর ভয়, ওর নাম জিকির। আপনি ব্যবসা বাণিজ্য করেন, মানুষ ঠকাবেন না, পণ্যে 2 নাম্বারি করবেন না, এর নাম হচ্ছে আল্লাহর জিকির। কারে জিকির করেন? আপনি আর্থিক প্রতিষ্ঠান করতেছেন, সুদ খাবেন না, আল্লাহর ভয়ে সুদ থেকে দূরে থাকবেন, এর নাম হচ্ছে জিকির। এগুলি হচ্ছে জিকির। কিন্তু আমরা জিকিরে জাত মেরা জিকিরকে এমন এক পর্যায়ে নিয়ে গেছি, দুনিয়া বা ফানাফিল্লা, ঘটি বাটি লোটা বাটি লয়া বের হয়ে গেল ফানাফিল্লা। মানুষের যা দেয় সাহায্য সহযোগিতা করে খায়, আর আল্লাহকে স্মরণ করি, এর নাম জিকির নয়। এগুলি ভণ্ডামি। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোন আরবান রুহবানদের কোনো স্থান নাই। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের কথাগুলি বলা হবে, তখন তোমরা চুপ থাকো, নিস্তব্ধ থাকো, নীরব থেকে তুমি কোরআন শুনতে থাকো। হতে পারে আল্লাহ তোমার অন্তরে রহম সৃষ্টি করে দিবেন, তুমি হেদায়েতের রাস্তায় দৌড়ে যাবে। এই জন্য কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয়, সেটা মনোযোগ দিয়ে শুনতে হয়, সময় সংক্ষিপ্ত হোক আর একটু বেশি হোক। পৃথিবীর ধর্মগ্রন্থগুলি শুধু মানুষ না বুঝে পড়ে, গাট 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 করে কোরআন তেলাওয়াত করতেছে। 30 পারার হাফেজুল্লাহ কারি সাহেব এমন টান মারতেছে, আমার তো মনে হয় টান যদি আমি মারি আমার গলা থাকবে না, কণ্ঠ ছেড়ে যাবে। এমন করে কঠিন বানায় একদমে সূরা ফাতিহা শেষ করবে। ওয়াহ কি সুন্দর! এত কষ্ট করে কোরআন তেলাওয়াত করতে কে বলতেছে? লিল্লাযী হিয়া আকাম, ইন্না হাযাল কুরআন লিল্লাযী হিয়া আকাম। এই কোরআনকে আল্লাহ সহজ করেছে এটা বোঝার জন্য। এটা বোঝো, তুমি নিজেই বুঝতেছো না তুমি কি বলতেছে, তুমি জনগণকে কি বুঝাবা? এর ব্যাখ্যা বুঝো, এর ভাষাগুলি বোঝার চেষ্টা করো কি বলতেছে। আল্লাহ বলতেছে কোরআন মনোযোগ দিয়ে শুনো, বোঝার চেষ্টা করো। আর শয়তান বলতেছে, কাফেররা বলতেছে কোরআন শোনা যাবে না। কি আল্লাহ পাক এই কাফেরদের দুর্বহী সন্ধি তুলে ধরে বলতেছেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। আর কাফেররা চেয়েছে কোরআন যেখানে তেলাওয়াত করা হয় এটা বন্ধ করতে হবে। কোরআন তেলাওয়াত শোনা যাবে না, হট্টগোল লাগাও, মারামারি লাগাও, ঝগড়া ফাসাদ লাগায় দাও। লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে এদেরকে দূরে রাখা যায়, কোরআন শুনতে দেওয়া যাবে না। তার কারণ কোন মানুষ যদি গভীর হৃদয় দিয়ে কোরআন তেলাওয়াত শুনতে থাকে,
হৃদয়ে এমন একটা ইমানি শক্তি ধাক্কা দেবে, সে ইমানের পথে ফিরে আসবে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এদের ঈমান বৃদ্ধি পাবে, অন্তর হেদায়েতের রশ্মি জ্বলে উঠবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে কোরআন। কিন্তু হায় হায়, ব্রিটিশদের শিক্ষায় আমাদের সমাজ ব্যবস্থার আলেমদেরকে এভাবে তৈরি করা হলো। এরা কোরআন পড়বে, শুদ্ধ তেলাওয়াত করবে, সব করবে, কিন্তু কোরআন বুঝবে না, কোরআন বুঝতে দেয়া যাবে না। এরা মাদ্রাসায় পড়ে হুজুর সেজে চলে আসবে, কিন্তু কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ এর ভাবধারা জাতির সামনে তুলে ধরতে পারবে না। এটি হচ্ছে ব্রিটিশদের এজেন্ডা। এখন হয়েছেও তাই এজেন্ডা। আল্লাহর নবী মসজিদ নববীর মধ্যে বসে আছেন, সাহাবীরা সামনে বসে আছে। নবীজি বললেন, সাহাবীরা তোমরা কি জানো পৃথিবীর বুকে মানুষ যখন মায়ের পেটে তৈরি হয়, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনা নুতফাতান ফি করারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা মিন আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইদামান ফাকাশাফনাল ইদামা লাহমান। সূরাতুল মুমিনুনের মধ্যে ঢুকে গেলাম। আল্লাহর নবী এই আয়াত যখন নাজিল হয়ে গেল, মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী সাহাবীদের সামনে বললেন, সাহাবীরা তোমরা কি জানো মায়ের পেটে সন্তান যখন তৈরি হয় তার ফিতরাতটা, তার কি প্রকৃতি হতে পারে? সাহাবীরা বললেন, আল্লাহু আলাম রাসূলুল্লাহ। নবীজি বললেন, সাহাবীরা রে, মায়ের পেটে নুতফা থেকে যখন সন্তানটা, নুতফা আলাকা এবং নুতফা, এরপরে আলাকা, এরপরে মুজগা, নুতফা থেকে যখন আলাকা তৈরি হয়ে যখন স্ট্রাকচার তৈরি হয়ে যায় হাড় হাড্ডি দিয়া, এরপরে লাহমা গোস্ত দিয়া যখন ঢেকে দেওয়া হয়, আর যখন তার মাংসটা তৈরি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু ফেরেশতাগুলি তৈরি করেছেন যারা হচ্ছে মালাকুল আরহাম। যেই ফেরেশতাগুলিকে বলা হয় মালাকুল আরহাম, ওই ফেরেশতাগুলি পৃথিবীর এই প্রান্ত থেকে এই প্রান্ত চুষে বেড়ান। আর কোন সন্তান যখন তৈরি হবে, স্ট্রাকচার যখন তৈরি হবে, আল্লাহর কাছে বলে রব্বুল আলামিন, এই সন্তানের মাটির অংশটা কোথাকার হবে? আল্লাহ রব্বুল আলামিন তখন বলেন, এই সন্তানের মাটি ওই স্থানের মাটি দিয়া এই সন্তানের রক্ত মাংসে মিশায় দাও, আর তার নাভির সঙ্গে তার নাভির নিচের অংশে ওই মাটি দিয়া তৈরি করে দাও, যেখানে তার মৃত্যু হবে আর যেখানে তার দাফন হবে। সুতরাং নবীজি বললেন, সাহাবীরা সুতরাং পৃথিবীর যেই প্রান্তে মানুষ বসবাস করুক না কেন, যেখানকার মাটি দিয়া তাকে তৈরি করা হলো, যেই স্থানের মাটি দিয়া তার নাভির নিচের অংশ তৈরি করা হলো, ওই ব্যক্তি পৃথিবীর যেখানে থাকুক না কেন, মৃত্যুর সময় সেইখানে গিয়ে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। পৃথিবীর যে প্রান্তেই তুমি থাকো না কেন, বিজ্ঞান এগুলি গবেষণা করে, কি আশ্চর্য ব্যাপার, পৃথিবীর শরীরের সবগুলি পচে গলে যায়, আগুনে পুড়ে ঝলসানো যায়, নাভির নিচের ওই অংশটা আদৌ গলবে না। যেখান থেকে তোমাকে যেই স্থানের মাটি দিয়ে তৈরি হলো, ক্রমে ক্রমে ডিলে ডিলে ওখানে গিয়ে সব মাটি হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসল্লিয়ান ইকরাম, এটা আরবি 1436 খ্রিস্টাব্দ, 46 খ্রিস্টাব্দ, তাই না? সরি, 1246। এটা হচ্ছে মহরম মাস। আজকে মহরম মাসের 5 তারিখ, বাংলায় আমাদের 17 তারিখ হবে আশুরা দিবস, 10ই মহরম। এবং আশুরা দিবস এটা একটা গভর্নমেন্ট ছুটির দিন, সরকারি ছুটির দিন থাকে। এবং আশুরা দিবস অর্থাৎ 10ই মহরম কারবালার
বিয়োগান্তক ঘটনাটা ঘটেছে, এটা আমরা সবাই জানি। প্রত্যেক বছর এগুলো নিয়ে অনেক ওয়াজ করা হয়, সুন্দর সুন্দর ওয়াজ, সুরেল আওয়াজ দিয়ে মানুষের চোখ দিয়ে পানি বাইর হয়। কিন্তু মনে রাখুন, এই যে কারবালা, আসলে কারবালা বলতে 10 মুহররমের মর্যাদা কি জন্য বাড়ছে? মুহররম মাসের এমনি একটা মর্যাদা, আল্লাহ পাক 12টি মাসের মধ্যে 4টি মাসকে মর্যাদাবান করেছেন, তার মধ্যে একটি হচ্ছে মুহররম। সফর, জিলকদ এবং জিলহজ, 4টি মাসকে আল্লাহ সম্মানিত হেরেম করেছেন। এই মুহররম মাসের মর্যাদা কারবালার কারণেই নয়, তার কারণ কারবালার প্রান্তরে যে বিয়োগান্তক ঘটনা ঘটে গেল, ইমাম হুসাইনকে শহীদ করার মধ্য দিয়ে, নবীর আহলে পরিবারকে শহীদ করার মধ্য দিয়ে, শুধু এটা এর জন্য মর্যাদা বাড়ে নাই, তার কারণ কারবালার পূর্বেও অনেক সাহাবীকে যুদ্ধের ময়দানে নির্মমভাবে শহীদ করা হয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে এর মর্যাদা কেন? আল্লাহ পাক আকাশ জমিন সৃষ্টি করে যখন পৃথিবী সৃষ্টি করা হয়ে গেল, এই পৃথিবীর বুকে ওয়ামিনাস সামাই, আকাশ হতে, ওয়ানজালা লাকুম মিনাস সামাই মাআন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে আল্লাহ পাক জমিনের খাদ্য শস্যগুলি উৎপাদন করে সৃষ্টি জীবের জন্য রুজির ব্যবস্থা করেছেন। পৃথিবীর বুকে এই মুহররম মাসের 10 তারিখে প্রথম আকাশ থেকে জমিনে বৃষ্টিপাতের সূচনা হয়। প্রথম বৃষ্টির ফোঁটা পড়ে মুহররম মাসে। এরপরে এই মুহররম মাসে এই 10 তারিখে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক আকাশ থেকে জমিনে নামায় দিয়েছিলেন। এর বিভিন্ন কারণে এই মুহররম মাসের 10 তারিখের এত মর্যাদা। আর মুহররম মাসে যে 10 তারিখ, এই যে 2টি রোজা রাখি না আমরা, ইহুদির একটি রাখতো। তো নবীজি যখন জিজ্ঞেস করলেন তোমরা রোজা রাখো কেন, তারা বলল এই দিনে মূসা কালিমুল্লাহ এবং বনী ইসরাঈলের জাতি ফেরাউনের হাত থেকে রক্ষা পাইছে, এই জন্য আমরা শুকরিয়ার জন্য একটা রোজা রাখি। নবীজি বললেন ইয়া আখি মূসা কালিমুল্লাহ, তোমাদের চাইতে মূসা কালিমুল্লাহর প্রতি আমার হক বেশি, তিনি আমার ভাই, তিনি হচ্ছেন আল্লাহ নবী। সুতরাং তাদের উল্টা করে জন্য আমরা রাখি, রোজা রাখি কয়টা? 2টা, তাই না? আগে একটা সেদিন, অথবা সেদিন একটা, পরে একটা। এটি যে ফরজ তা না, এটি একটা সুন্নাহ পদ্ধতি, উত্তম, যে কোনো ভালো আমলই উত্তম। তো 10ই মুহররম কারবালার যে ঘটনা, 61 ঘটনাটা আসলে ঘটেছে 61 হিজরি। নবীজি ইন্তিকাল করেছেন, দুনিয়ার থেকে বিদায় হয়েছেন কত হিজরি? 10ম হিজরি, তাই না? হিজরি শতাব্দীর 10 হিজরিতে নবীজি দুনিয়ার থেকে প্রস্থান করেন। আর 61 হিজরিতে এই ঘটনাটি ঘটে। অর্থাৎ নবীজি দুনিয়ার থেকে বিদায়ের প্রায় 40 বছর পরে কারবালা এই ঘটনাটি ঘটে, যেটি মদিনা থেকে 400 কিলোমিটার দূরে। এখন এই কারবালার যে ঘটনার মূল শিক্ষা, আসলে কোনো ঘটনা ঘটতে গেলে ইনভেস্টিগেশন, ইন্সপেকশন যা বলে, একটা ঘটনা ঘটার পিছনে কিছু কারণ থাকে, এমনি একটা ঘটনা ঘটবে না। একটা ঘটনার পিছনে নেপথ্যে একাধিক কারণ, যে কারণগুলি অ্যাসেম্বল করার পরে একটি ঘটনা ঘটে, এটি হচ্ছে দার্শনিক মতবাদ। এমনি ঘটবে না একটা ঘটনা। ফ্যানটা চলতেছে, ছিঁড়ে পড়ে গেল, এমনি পড়ে না, কী হয়েছে? নাট ঢিল হয়েছে, স্ক্রু ঢিল হয়েছে, কিংবা ওই লোহায় ক্র্যাক করেছে, তারপর সেটি পড়েছে। আর লোহাটা ক্র্যাক করেছে একদিনে না, ধীরে ধীরে ক্র্যাক করেছে। এগুলি হচ্ছে ঘটনার সারমর্ম, এগুলি বুঝার বিষয়, এগুলি একটি সেন্সিটিভ বিষয়। কারবালার যে ঘটনাটা ঘটে গেল, আসলে ঘটনার পিছনে যাইতে গেলে এটা খিলাফতের 26 বছর খেলাফতকালের ঘটনা। যখন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু ক্ষমতায় আসলেন, খলিফা হলেন, আর হযরত উসমানকে যখন হত্যা করা হয়, তার কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কুরাইশ বংশের, তিনি কুরাইশ বংশে, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন কুরাইশ বংশে, এই উসমানীয় গোত্রের লোক। উসমানকে যখন হত্যা করা হয়, ঘটনা বুঝেন, তখন মুসলিম খেলাফতের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল। এবং হযরত আলী যখন বায়াত গ্রহণ করলেন, দামেস্কে হযরত মুয়াবিয়া বায়াত গ্রহণ থেকে বিরত থাকলেন। তিনি 3টি দাবি নিয়ে সামনে আসলেন। তিনি বললেন, আমি খলিফাতুল মুসলিমিন হতে চাই না, মুয়াবিয়া কখনো খলিফা হতে চায় না, এটা সত্য কথা। তিনি খলিফা হওয়ার জন্য
কখনো তিনি আগ্রহ প্রকাশ করেন নাই। তার কারণ তিনি জালিলে কদর একজন সাহাবী, নবীজি যার জন্য দোয়া করেছেন, যাকে নিজ হাতে দামেস্কের প্রেসিডেন্ট বানিয়েছেন, এবং মুআবিয়া থেকে অনেকগুলি হাদিস বর্ণিত হয়েছে। ইমামগণ মুআবিয়া থেকে অনেক হাদিস সংকলন করেছেন। স্বাভাবিক তিনি না, তিনি একজন মর্যাদাবান সাহাবী। তো ঘটনা ঘটলো কেন? আসলে যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়, তখন তাদের উমাইয়া বংশের যে লিডার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 3টি দাবি নিয়ে আলীর কাছে এসে দাঁড়ালেন যে 3টি দাবি যদি পূরণ করো তাহলে আমি মুআবিয়াকে, আমি তোমার হাতে বায়াত গ্রহণ করবো, অন্যথায় বায়াত আমি গ্রহণ করবো না। কি? তিনি রক্তের দাবি নিয়ে চলে আসলেন। 2 নম্বরে বললেন, হযরত উসমানকে যারা হত্যা করেছে তাদেরকে আমার হাতে তুলে দাও, তারপরে বায়াত গ্রহণ করব। হযরত আলী বললেন, তুমি হাইকোর্টে মামলা দায়ের করো, বিচার হবে, ইনভেস্টিগেশন হবে, এটি প্রুভ করা হবে, অপরাধী সাব্যস্ত করা হবে, তারপরে তার বিচার করা হবে। হযরত আলী এই হিকমত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারেন নাই। তার কারণ তখন মুসলিম বিশ্বের মধ্যে চলতেছে ফাসাদ। 70,000 খারিজি হযরত আলীর হাতে বায়াত গ্রহণ করেছে, যাদের মধ্যে হযরত ওসমান হত্যাকারীরা ছিলেন। হযরত আলী চিন্তা করলেন, এই অবস্থায় যদি আমি এদেরকে ধরি আর হত্যা করি, এটা বিচার বহির্ভূত কাজ, সমাজের ফিতনা ফাসাদ আরও বাড়বে। এই জন্য তিনি বললেন, তুমি কোর্টে মামলা দায়ের করো, বিচারিক প্রক্রিয়া দিয়ে এটি চলতে থাকবে, অপরাধী সাব্যস্ত হবে, তখন কেসাস তৈরি করা হবে, হত্যার বদলে হত্যা করা হবে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, একটা জয়ীফ হাদিস আছে, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যু বাবুহা, হাদিসটি আসলে জয়ীফ, কিন্তু সত্যি সত্যি হযরত আলী বিশাল একটা জ্ঞানের ভাণ্ডার ছিলেন। স্বয়ং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস, এরাও হযরত আলীর কাছ থেকে দাস নিতেন, শিক্ষা গ্রহণ করতেন। এত বড় জ্ঞানী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিকে রাসূলের চাচাতো ভাই, অন্যদিকে রাসূলের জামাই। এই 3টি দাবিকে কেন্দ্র করে হযরত আলী যখন তাদের দাবি প্রত্যাখ্যান করলেন, মুআবিয়া তখন ওখানে রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বললেন, আমি বায়াত গ্রহণ করব না, আলীকে আমি খলিফা মানি না। তিনি ভাবলেন হযরত আলী আসলে এদের বিচার করবে না। একটা ভুল বুঝাবুঝি হয়ে গেল। এর ঘটনার প্রেক্ষাপটে 4 বছর পর হযরত আলীকে হত্যা করা হলো। 5ম খলিফা কিন্তু হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, আলীর বড় ছেলে হযরত হাসান হয়ে গেলেন। তিনি কিন্তু 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করেছেন। আমরা এটা অনেকে জানি না, খালি কয় 4 খলিফা 4 খলিফা, কিন্তু তিনিও 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করেছেন। অবশেষে তিনি মুআবিয়ার হাতে ক্ষমতা ছেড়ে দিলেন। কেন? হযরত হাসান লক্ষ্য করলেন, এটা নিয়ে দ্বন্দ্ব বাড়তে থাকলে মুসলিম সাম্রাজ্য বিভক্ত হয়ে যাবে, শক্তিগুলি খর্ব হয়ে যাবে, ভাই ভাই যদি গণ্ডগোল করা হয় তাহলে শক্তি দুর্বল হয়ে যায়, বহিঃশত্রু আক্রমণটা বেড়ে যায়। আর নবীজির হাদিস যে হযরত হাসানের ব্যাপারে নবীজির হাদিস যে আমার নাতি হাসান মুসলিম 2 দ্বন্দ্ব বিভক্ত মুসলিম 2 গ্রুপকে এক কাতারের মধ্যে হাজির করে দিবে, সেই হচ্ছে হাসান। এই হচ্ছে কারবালার একটা মর্মান্তিক ঘটনার দিকে চলে যাচ্ছে। এখন কারবালার ঘটনার যে ইতিহাস, বিকৃত ইতিহাস। ছোটবেলায় আমরা দেখতাম লাঠি খেলা হইতো না, লাঠি খেলা এখন তো হয় না, এগুলো উঠে গেছে, এগুলো মাশাআল্লাহ এই বেদাতগুলি উঠে গেছে। লাঠি খেলতো আর পিটাইতো একজনকে, চারিদিকে ঘুরতে বলতো হোসেন কাহা হ্যায়, হোসেন কাহা হ্যায়, আর পিটাইতেছে, আরেকজন কাঁদতেছে হায় হোসেন, হায় হোসেন, হায় হোসেন। ভারতের কোনো কোনো অঞ্চলে গিয়ে দেখবেন, এই যে পশ্চিমবাংলার হিরণপুরের পাশে চলে যান, বিশাল ময়দানে ওখানে মহরমের আশুরার মহরম উৎসব করা হয়, বড় বড় ঢাল তরবারি নিয়ে মারামারি কাটাকাটি চলতেছে, কারণ শরীর কাটতেছে, হাত কাটতেছে, রক্তাক্ত, হাসপাতালে শত শত রোগী। এগুলি কোনো কালচার না, এগুলি বিকৃত কালচার, এগুলি সব বেদাত। তারপরে হাসান হুসাইনের হেই হাই হুসাইনকে শব্দটাকে বিকৃত করলে কোনো সময় বলে হেচ্চন হেচ্চন হেচ্চন। এটা আপনার নাম কলিমুদ্দিন, সেলিমুদ্দিন, আপনার নাম করিম, আমি যদি বলি সেলিমা, করিমা, ভালো লাগবে না শুনতে? এগুলি বিকৃত কালচার। মাশাআল্লাহ আমাদের চাঁপাইনবাবগঞ্জে এগুলি খুব একটা নাই, শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই কারবালার বিয়োগান্ত ঘটনায় দেখবেন শিয়াদের, এগুলি কিন্তু আসলে শিয়াদের কাছ থেকে আসছে। ওরা 10ই মুহররমে 2টি ঘোড়া সাজায়, গরুকে 2টি গরু সাজায়,
দুইটা গরু সাজায়া দুটা লাল সালের কাপড় বিছায়া দেয়া, একটাতে লিখে হাজা আবু বকর আর একটাতে লিখে হাজা উমার, এরপরে ঝাড়ু দেওয়া পিটায়। কেন? যে তারা আলীকে বঞ্চিত করে তারা খলিফা খেলাফত গ্রহণ করেছিল। এগুলি আমাদের পরিহার করতে হবে, এগুলি সব বেদাত, এগুলিকে বাতিল করতে হবে। এটা শিক্ষা নয়। বদর যুদ্ধ হলো, ওহুদের যুদ্ধ হলো, ওহুদের যুদ্ধে নবীজি ক্ষতবিক্ষত হয়ে গেছেন, 70 জন সাহাবী শহীদ হয়েছেন। আচ্ছা বলুন তো, এটা কি নবীজির পাওয়ার বাড়ার জন্য হয়েছে না অন্য কোনো কারণ? বন্ত না, নবীজির মর্যাদা বাড়ার জন্য না, ইসলামকে বুলন্দ করার জন্য। তো কারবালার বিয়োগন্ত ঘটনা কিন্তু তাই হয়েছে, আসলে ইসলামকে রক্ষা করার জন্য এই বিয়োগন্ত ঘটনাটি ঘটেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু যখন চলে গেলেন দুনিয়া থেকে, ইয়াজিদ ক্ষমতায় চলে আসলেন, বসে গেলেন ক্ষমতার মসনদে। ক্ষমতার মসনদে ইসলাম কখনো আপনাকে বসার পারমিশন দেবে না যদি জনগণ আপনাকে না চায়। নিঃশর্তভাবে জনগণ চাইলে আপনাকে ক্ষমতায় বসতে পারেন, অন্যথা আপনি বাতিল, আপনি রিজেক্টেড। আল্লাহর নবী বসে আছেন, হযরত আমর আল আশআরী তিনি আসলেন, তার সঙ্গে তার গোত্রের 2 জন শিক্ষিত মানুষ এসেছে। আমর আল আশআরী বসে আছেন, ওই 2 জন শিক্ষিত মানুষ এসে নবীজির দরবারে বসে গেল, সালাম বিনিময় হলো। এক পর্যায়ে ওই 2 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শিক্ষিত মানুষ, আমরা বড় জ্ঞানী মানুষ, আমাদেরকে কোন প্রদেশের গভর্নর বানায় দিন। কিন্তু আমর আল আশআরী কিছু বললেন না, নীরব থাকলেন। জোহরের নামাজ হয়ে গেল, আসরের নামাজের পরে আল্লাহর নবী ওই 2 জনের আবেদনকে বাতিল করে দিলেন। ওই 2 জনকে গভর্নর পদ না দিয়ে আমর আল আশআরীকে গভর্নর পদে বহাল করে দিয়ে বললেন, তোমরা যারা পদ পাওয়ার জন্য, কোনো দায়িত্ব পাওয়ার জন্য, কোনো গভর্নর হওয়ার জন্য নিজেকে পেশ করো, চেষ্টা করো, ইসলাম বলে তাদের দাবি প্রত্যাখ্যান করা হবে, তারা কখনো যোগ্য বলে গণ্য হবে না। বুখারীর হাদিস। কোনো পদের জন্য যদি আপনি লড়াই করতেছেন, জনগণ চাচ্ছে না, আপনি নিজেকে জাহির করতেছেন, তার মানে আপনার ভিতরে লোভ কাজ করতেছে, আপনি এক ফার্স্ট টাইম রিজেক্টেড পদের জন্য। এই জন্য হাজরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় নবীজিকে বলতেন, তিনি 250 বছর পৃথিবীর বুকে বেঁচে ছিলেন, তিনি প্রায় বলতেন, হে রাসূল, আমাকে কোনো প্রদেশের গভর্নর বানাই দিন। নবীজি বলতেন, সালমান, এই পদের জন্য তুমি যোগ্য নাও, তুমি আমার সঙ্গেই থাকো। সুবহানাল্লাহ। ইয়াজিদ ক্ষমতায় চলে আসলো, মদিনার বড় বড় সাহাবীরা তখনও বেঁচে আছে, কেউ তার হাতে বায়াত গ্রহণ করেন নাই। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে কিন্তু বায়াত গ্রহণ করেন নাই। ইয়াজিদকে মেনে নেওয়া যাবে না। ঐতিহাসিক তথ্য, ইয়াজিদের চরিত্র কিন্তু ভালো ছিল না। অবশ্যই এখন অনেক আলেম দেখবেন বলে ইয়াজিদ কিছুই জানে না কারবালার বিয়োগান্ত ঘটনায়, এবং ইয়াজিদ নাকি আল্লাহর ওলি ছিল, প্রতিদিন নাকি 200 রাকাত নফল নামাজ আদায় করত। অথচ ঐতিহাসিক হিস্টোরিক্যাল যে তথ্য, ইয়াজিদ মদ পানে ব্যস্ত থাকতো, মদ খাইত। যে ব্যক্তি মদ পান করে, রাত্রেবেলা ঘোর হয়ে থাকে, ও নাকি 200 রাকাত নফল নামাজ পড়বে, এটা কখনো হয়? এগুলি প্রেতাত্মা। আজকে চাঁপাইনবাবগঞ্জে যদি কোনো পুলিশ প্রশাসন কোনো যদি ইনভেস্টিগেশন, কোনো অ্যাকশন করে কোনো গোষ্ঠীর ওপর, এই খবর কি হেড অফিস যাবে না? দেশের প্রাইম মিনিস্টার জানবে না? তো কারবালায় 10 দিন ধরে অবস্থান করতেছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 70 জন সৌতি সাঙ্গপাঙ্গ নিয়ে, সাথীদের নিয়ে, আর ওখানে চলতেছে পানির হাহাকার, পিপাসার হাহাকার, ছোট্ট ছোট্ট শিশুগুলি পিপাসায় কাতরাচ্ছে। 10 দিন ধরে ঘেরাও করে রাখা আছে ফোরাত নদী, আর ইয়াজিদ জানে না। এটা কোন কথা, এটা কোন ভণ্ডামি? তোমরা কাদের দালালি করতেছো? তুমি আল্লাহকে ভয় করো। ফাতারব্বাসু, ওই দিন আসতেছে। আমরা কারবালা নিয়ে বাড়াবাড়ি করতে চাই না। ইমাম হুসাইন যেদিন যাচ্ছেন, তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল, তিনি কুফায় ছিলেন, ওখান থেকে বারবার চিঠি লিখতেছেন যে কুফার জনগণ আপনাকে খলিফা হিসাবে মানতে চায়, তারা ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করবে না, আপনি কুফায় চলে আসুন। একের পর একটা চিঠি নয়,
ডজন ডজন চিঠি এসেছে। তখন তো আজকে চিঠি দেব কালকে পৌঁছবে এমন তো না, তখন ছিলেন ঘোড়ার যুগ। ওখান থেকে 450 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কয়েকদিন পথ অতিক্রম করে সেই চিঠি এসে পৌঁছাতো। একটার পর একটা চিঠি আসতেছে। মুসলিম বিন আকিল হযরত হাসানের ছেলে, তিনি বললেন যে আপনি এখানে চলে আসুন, এখানে কুফাবাসীরা আপনার হাতে বায়াত গ্রহণ করবে, ইয়াজিদের হাতে তারা বায়াত গ্রহণ করবে না, ওখানে আছে বিন জিয়াদ। অবশেষে হুসাইন যখন রওনা দিল কারবালার দিগন্ত লক্ষ্য করুন, একদিকে কুফা, মনে করুন আমার হাতের ডান দিক 400 কিলোমিটার পরে কুফা, 400 কিলোমিটার মধ্যবর্তী স্থানে কারবালার ময়দান, ওখান থেকে আরও কয়েকশো কিলোমিটার দূরে হচ্ছে দামেস্ক। এর মধ্যবর্তী স্থানে ঘটতেছে কারবালার বিয়োগান্তক ঘটনা। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আহলে বাইতদের নিয়ে বের হয়ে গেলেন 70 জন সাথী নিয়ে কাবা শরীফ তপ করার পর তিনি যখন রওনা দিবেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ রাস্তা ঘিরে ধরল, আপনি কুফায় যাবেন না, ওরা বিশ্বাসঘাতক, আপনার পিতা হযরত আলীকে তারা হত্যা করেছে। কিন্তু তিনি বললেন মুসলিম বিন আকিল এত চিঠি দিচ্ছে, অবশ্যই পরিবেশ ভালো, তিনি রওনা দেন। কিন্তু ততক্ষণে মুসলিম বিন আকিলকে হত্যা করে ফেলা হয়েছে, এ খবর কিন্তু তার কাছে এসে পৌঁছায় নাই। তিনি কুফার দিকে যাচ্ছেন, প্রতিমধ্যে শুনতে পেলেন 4000 এজিদ বাহিনী বিন জিয়াদ 4000 সৈন্য নিয়ে কারবালার প্রান্তরে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। অবস্থা বেগতিক। হযরত হুসাইন ওখান থেকে ব্যাক করে কিছু দূর অগ্রসর হয়ে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে গিয়ে শিবির স্থাপন করলেন। তিনি দেখলেন একদিন পরে 4000 সৈন্যবাহিনী নিয়ে এজিদের বাহিনী ফোরাত নদী এসে ঘিরে ফেলেছে। ওরা বলল তুমি আত্মসমর্পণ করো, এজিদের হাতে বায়াত গ্রহণ করো। তার কারণ ইমাম হুসাইন যদি এজিদের হাতে বায়াত গ্রহণ করে ফেলে, গোটা মুসলিম মিল্লাত এজিদের পক্ষে হয়ে যাবে, আর কোনো বাধা থাকবে না। হযরত হুসাইন বললেন তোমরা শোনো, আমাকে এজিদের কাছে যাইতে দাও, কিন্তু তারা পথ রোধ করলে এজিদের কাছে যাইতে দেওয়া হবে না, হয় বায়াত গ্রহণ করো, নইলে মর্মান্তিক মৃত্যুর জন্য প্রস্তুত হও। এমনকি তাদেরকে ফোরাত নদীর পানি বন্ধ করে দিল। হুসাইন শিবিরে পানি শেষ হয়ে গেছে, ছোট ছোট শিশুগুলি কাঁদতেছে পানির জন্য। ইমাম হুসাইন বললেন এ কাফেররা, ও এজিদ বাহিনী, ফোরাত নদীর পানি পান করতেছে কাফেররা, জঙ্গলের পশুরা, অথচ তোমরা জানো নবীজির আহলে বাইত আজ পানির জন্য ছটপট করতেছে, তোমরা আল্লাহর হস্তে ছেড়ে দাও, পানি পান করতে দাও। কিন্তু বিন জিয়াদের কড়া হুমকি, পানি পান করতে দেওয়া যাবে না। ফোরাত নদীর পানি চল করে চলতেছে, কিন্তু পানি পান করতে দেওয়া হবে না। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন এভাবে 9 দিন চলে আসছে। ঘটনা আমি সংক্ষেপে কিছুটা বলে আমি নিয়ে যাচ্ছি, আর মূল বিষয়বস্তু। 9ম দিন হয়ে গেল। ঐতিহাসিক তথ্য, আরো কয়েক হাজার সৈন্যবাহিনী এজিদের বাহিনীতে বিন জিয়াদের নেতৃত্বে এখানে জয়েন করেছে। 9ম দিন হয়ে গেল। হুসাইনের শিবিরে তাঁবুর মধ্যে পানির জন্য হাহাকার পড়ে গেল। আহারে 9 দিন ধরে পানি নাই, মরু উত্তপ্ত বালুকোনা, সূর্যের তাপ, পানির কারণে ছটপট করে। এইবার হুসাইনের স্ত্রী সাহারা বানু, তিনি বললেন হুসাইন রে, আমাদেরকে পানি দেয় না, যার কারণে বুকের দুগ্ধ শুকায় গেছে। কিন্তু ছোট্ট শিশু বুঝে না, ছটপট করে, তুমি আলী আসগর, ছোট্ট শিশু আলী আসগর নিয়ে যাও। 1 বছর বয়স তখনও হয় নাই, তাদেরকে বলো আলী আসগর রে তারে পানি দিতে, ছোট্ট শিশুর কোনো অপরাধ নাই। ইমাম হুসাইন আলী আসগরের হাতে নিয়ে দাঁড়ায় গেলেন, হাত উঁচু করে বললেন রে বিন জিয়াদের বাহিনী, আমাদের সঙ্গে তোমার শত্রুতা রয়েছে, কিন্তু ছোট্ট শিশুর সঙ্গে তোমাদের শত্রুতা নাই। তোমরা ছোট্ট শিশুকে পানি দাও, পানির ব্যবস্থা করে দাও। কিন্তু কি নিষ্ঠুরের মন পরিহাস! বিন জিয়াদের নেতৃত্বে করা হুঁশিয়ার দেওয়া হলো, এইবার সীমার দূর থেকে একটা বিষাক্ত তীর নিক্ষেপ করেছে, আর তীরটা এসে ছোট্ট শিশু আলী আসগরের বুকে বিদ্ধ হয়ে, বুক থেকে তীরটাই বের হয়ে ইমাম হুসাইনের বাম কাঁধে আঘাত এনেছে। ছোট্ট শিশুর চিৎকার মারা,
একটু পরে নিস্তব্ধ, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ইমাম হুসাইন শিশুরে নিচে নামায় দেখে রক্তগুলি ফিনকি দিয়ে বের হয়। ছোট্ট শিশু আর পানির জন্য কাঁদে না। দূর থেকে সিঁড়ি থেকে দাঁড়ায় দেখে, সাহারা বানো দেখে শিশু আর কাঁদে না। তিনি ভাবলেন পানি দিয়েছে নাকি, দৌড়ে কাছে এসে দেখে পানি তো দেয় নাই, পানির পরিবর্তে বিষাক্ত তীর দিয়েছে। যেই তীরের আঘাতে আলী আসগর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ইমাম হুসাইন বললেন, রে সাহারা বানো, শিশুটিরে কোলে নাও, দাফন করে দাও। তোমার শিশুকে এই জনমে দুনিয়ার জীবনে আর পানি লাগবে না। এই মর্মান্তিক ঘটনা এখান থেকে শুরু হয়ে গেল। নবম দিনের রাত চলে যাচ্ছে। ইমাম হুসাইন সারা রাত ধরে আল্লাহর জিকির আজকারে কাটাই দিলেন। সারা রাত নফল ইবাদতের মধ্যে রাতটা যখন কাটায় দেওয়া হলো, এইবার পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়েছে। ইমাম হুসাইন এবার যুদ্ধের পোশাক পরে তার পরিবার বর্গের কাছে চলে গেলেন। তিনি যুদ্ধের পোশাক পরে পরিবারের কাছে গিয়া তিনি ক্ষমা নিচ্ছেন, তাদেরকে উপদেশ দিচ্ছেন। এমন অবস্থায় ইমাম হুসাইনের ছোট্ট শিশু আলী আসগর আলী আকবর তাকে ধরে ফেলেছে। আব্বা জান, আমি শহীদ হতে চাই, যুদ্ধে যেতে চাই, আপনি আমাকে পারমিশন দিন, আমি যুদ্ধের মাঠে যাব, কাফেরদের সঙ্গে আমি যুদ্ধ করব। যুদ্ধের পোশাক পরায় দেওয়া হলো। এইবার আবুল কাসেম আর আলী আকবর যুদ্ধের মাঠে গিয়া কিছুক্ষণ যুদ্ধ করার পরে পানির পিপাসায় ক্ষতবিক্ষত হয়ে গেলেন। পানির পিপাসায় কলিজা ফেটে যায়, আর পিপাসায় কলিজা যেন আর টিকে না। কিছুক্ষণ পরে কাফেরদের তরবারির আঘাতে দুইজনকে শহীদ করা হলো, হত্যা করা হলো। শত্রু শিবিরের লাশগুলি নিয়ে চলে আসে। ইমাম হুসাইন বলেন, যুদ্ধের মাঠে যায় এবার বের হয়ে গেল, কিন্তু জয়নুল, ছোট্ট শিশু জয়নুল বাবার মাজা ধরে কান্দে, আব্বা যান, আমি আপনার সঙ্গে যুদ্ধে যেতে চাই। কিন্তু ইমাম হুসাইন বললেন, জয়নুল রে, আমি তোকে যুদ্ধের মাঠে যেতে দেব না, তার কারণ আমার নানার একমাত্র ওয়ারিস তুই বেঁচে আছিস, তোকে আমি যুদ্ধের মাঠে যেতে দেব না। তুই যদি বেঁচে যাস, হায়াত পাস, জয়নুল রে, তুই মদিনায় গিয়ে নানার রওজায় গিয়ে সব ঘটনা বলে দিবি। যুদ্ধের ময়দানের মোট যুদ্ধ, এই কারবালার ঘটনা 40 বছরের ঘটনা। অথচ ইমাম হুসাইনের যেদিন জন্ম হয়, নবীজির চাচি উম্মে ফজল, নবীজির আপন চাচি উম্মে ফজল নবীজির কাছে এসে বলে, বাবা মুহাম্মদ, আমি আজকে রাত্রে একটা ভয়ানক স্বপ্ন দেখেছি। নবীজি বললেন, চাচিমা কি স্বপ্ন দেখেছেন আমাকে বলেন। তিনি বললেন, মুহাম্মদ, আমি আজকে রাত্রে স্বপ্নে দেখলাম তোমার শরীরের এক খণ্ড লাল গোস্তের টুকরো আমার কোলে নিক্ষিপ্ত হয়েছে। নবীজি বললেন, চাচিমা, এটা ভয়ানক কোনো স্বপ্ন নয়, এটা একটা ভালো স্বপ্ন। আল্লাহ পাক আমাকে ইনফরমেশন করে দিয়েছেন, অচিরেই ফাতেমার গর্ভে হযরতে ইমাম হুসাইনের জন্ম লাভ করবে। আর ইমাম হুসাইন যখন জন্ম লাভ করবে, সর্বপ্রথম তুমি তাকেই কোলে নিবে। ও শাররিউ হুন্না হাজরান জামিলা। কারবালার এই ঘটনা ঘটতেছে 40 বছর পরে। নবীজি স্বপ্ন দেখতেছেন 40 বছর আগে। তুহরুকানাত দুবুয়া, ইমাম হুসাইনের জন্ম হলো। উম্মে ফজল কোলে নিলেন। এরপরে নবীজি কোলে নিয়ে চুমু খাইলেন, হাসলেন, মুচকি হাসলেন। আর একটু পরে নবীজির মুখটা মলিন হয়ে গেল। নবীজির মুখটা মলিন হয়ে নবীজি যেন কাঁদতেছেন, চোখ দিয়ে পানি ঝরতেছেন। উম্মে ফজল বলে, বাবা মুহাম্মদ, কাঁদতেছো কেন? নবীজি বললেন, চাচিমা, এই মুহূর্তে জিবরাইল এসে আমাকে জানায় দিল, আজ থেকেই 40 বছর পরে কারবালার ময়দানে কাফেররা আমার নাতিকে নির্মমভাবে হত্যা করে ফেলবে। এগুলি ঘটনা বুখারীর মধ্যে যদি যান 3476 নম্বর হাদিসে তার প্রমাণ রয়েছে। কঠিন বিয়োগান্তক ঘটনা। এজন্য দেখেন না, ঘন্টার ঘন্টা আলোচনা করে।
ঐতিহাসিক তথ্য নিয়ে এমনিতে শুনলে বুকটা ফেটে যায়। প্রিয় ভাইরা, সময় শেষ হয়ে গেছে। কারবালার কথা বলতে গিয়ে আসলে এগুলি লম্বা সময়ের ব্যাপার, বিক্ষিপ্ত ঘটনা, অসংখ্য ঘটনা যেগুলি মানুষের মনে হৃদয়, কিন্তু এর মূল কারণই হচ্ছে ইসলামকে বুলন্দ করা। এটি হচ্ছে কারবালার মূল শিক্ষা। তার কারণ তখন যদি মেনে না হয়, ফাইন্না তাতুবুহু, যদি তুমি শাসকের কথা শোনো তোমার ঈমান থাকবে না, আর যদি তার কথা মানো, তুমি যদি তার কথা মানো ঈমান থাকবে না, তার কথা যদি না মানো জান থাকবে না। সেদিন যদি তিনি সারেন্ডার হতেন তাহলে সাম্রাজ্য ব্যবস্থায় ইসলাম চিরতরে বিলীন হতে পারত। এটি হচ্ছে কারবালার মূল শিক্ষা। আমাদেরকে তেমনিভাবে কোনো বেদাত আমাদের মধ্যে কোনো শয়তানি অপশক্তির বিরুদ্ধে এরকম রুখে দাঁড়ানোর শক্তি অর্জন করতে হবে। প্রিয় ভাইয়ের, আমি খুতবা শেষ করে দেব। একজন একটা বিষয় জানতে চেয়েছেন যে আমর বিল খৈর আর আমলে সলে, এটি কোরআনের ভাষা, পার্থক্য কী? দুটাই তো ভালো কাজকে বলা হয় আমলে সলে, ওটা হচ্ছে আমলে মারুফ বা আমল বিল খয়ের। ব্যাপারটা হচ্ছে আমল বিল মারুফ বা আমল বিল খয়ের। এই আমল বিল খয়ের হচ্ছে আপনার ভালো কাজ। কিন্তু যেমন বাজারে গেছেন, একটা ফকির বললো 5 টাকা দেন, আমাকে 2 টাকা দিয়ে সাহায্য করেন। আপনি 5 টাকা দিলেন, 10 টাকা দিলেন। একজন গরিব মানুষ সাহায্য চাইলে সাহায্য করলেন। এগুলি কি ফরজ? এটি ফরজ না, কিন্তু ভালো কাজ। এটিকে বলা হয় আমল বিল খয়ের। আর আমলে সলে মানে এটিও ভালো কাজ, কিন্তু এটি ফরজ। যাকাত দিবেন, এটা ফরজ। এটা হচ্ছে আমলের সলে। আপনি দিনের পথে ব্যয় করবেন, এটি হচ্ছে আমলের সলে। এগুলি ফরজ। আর আমলের সলে যে করবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আমলের সলে যারা করবে এদের জন্য জান্নাত, যার তলদেশে নদী প্রবাহিত। এই যে মসজিদ, আমি আজকে কালেকশন করব না, 1 মিনিটে শেষ করি, বিরক্ত হবেন না। এই যে মসজিদ, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আপনারা মসজিদ বানাবেন, এটা কি দিনের জন্য না আপনার জন্য? এটা হচ্ছে আমলে সলে। এটা করতে হবে, অবশ্যই করতে হবে। এবং এই মসজিদ থেকে এই যে খুতবা বলা হয়, এখানে দিনের অনেক আলোচনা হয়, অনেক কিছু শেখা হয়, এটি হচ্ছে আমলে সলে। তো মসজিদে আমি কালেকশন করব না, আমলে সলে। এটি হচ্ছে জান্নাত। আর রিজিক থেকে আল্লাহর পথে প্রত্যেক দিন দিনের পথে ব্যয় করতে হবে, এটি হচ্ছে আপনার খরচ। কিন্তু এটা আমরা বুঝি না। তার কারণ আসলে তো কোরআন বুঝি না, আমরা বুঝি একটা। আপনি প্রত্যেক দিন 500 টাকা কায়েম করেন, 1 টাকা 2 টাকা 5 টাকা হলো দিনের পথে খরচ করবেন, এটি হচ্ছে আমলে চলে। আপনার কোটাগুলিতে প্রত্যেক জুমা 20 টাকা করে দিবেন, খুব কষ্ট। 7 দিন পর 1 টাকা দিলে 7 দিন পর 7 টাকা হয়, 2 টাকা করে দিলে 14 টাকা হয়, 8 দিলে 16 টাকা হয়। কোটাগুলিতে যদি সবাই 10, 20, 50 একটু বাড়ায় দিলে তো 2,000 টাকা 3,000 টাকা কোটায় উঠবে। মসজিদের কাজ ইনশাআল্লাহ চলতে থাকবে। আল্লাহ পাক আমাদের কবুল করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল